আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যে রান্না করব গরুর পা। এখানে হচ্ছে যে 4 কেজি গরুর পা নিয়েছি, মানে গরুর পা রান্না করব। তো আদা রসুন সব কিছু দিয়েছি। এখন হচ্ছে যে বাকি মশলাগুলো দিয়ে দিব, দিয়ে হচ্ছে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ লবণ, তারপর দিচ্ছি হচ্ছে 1 চামচ হলুদ, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। আমি সব কিছু অল্প পরিমাণে দিচ্ছি, যদি লাগে আমি পরবর্তীতে আবার দিব। যেহেতু আমি রান্না সম্পর্কে খুবই কম বুঝি, খুবই অল্প পরিমাণে দিয়েছি সব কিছুই। কীভাবে রান্না করতে হয় ওইটাও আমার ভালো করে জানা নাই, আমি হচ্ছে ইউটিউব দেখে যতটুকু শেখার শিখেছি। তারপরে দিয়ে দেবো হচ্ছে যে জিরার গুঁড়া, কারণ জিরা বাটা খুবই অল্প পরিমাণে দিয়েছিলাম, এই জন্য আর কি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হচ্ছে একটু বাটা মরিচ, আস্ত মরিচও দিব, তবে একটু বাটা মরিচও দিয়ে দিচ্ছি। একটু আস্ত করে হচ্ছে মরিচ কেটে নিয়েছি, এগুলো হচ্ছে যে দিয়ে দিব। তারপরে দিব হচ্ছে একটু কুচানো পেঁয়াজ, 3-4টে পেঁয়াজ হচ্ছে কুচি করে কেটে নিয়েছি নিচে। আর তারপর হচ্ছে যে দিয়ে দেবো একটু হচ্ছে রান্নার তেল, যেহেতু একা একাই ভিডিও করছি এক হাতে নিয়ে, এই যে কিছু পরিমাণে হচ্ছে যে রান্নার তেল দিয়ে নেবো। ডাল ফল দিয়েছিলাম অল্প পরিমাণে, তো আবার একটু দিয়ে দিলাম। আর এটাকে এখন ভালোভাবে মিক্স করবো, যেহেতু একা হাতে ভিডিও করছি পুরোটা দেখানো পসিবল হচ্ছে না। এক হাতে সম্ভব না, পরে যে কারণে এক হাত দিয়ে নাড়াচাড়াও পসিবল হচ্ছে না আর ভিডিও করা যাচ্ছে না, তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। রান্না শেষ করে আপনাদেরকে দেখাবো। এত বেশি বড় বড় পিস যে আমি হচ্ছে নাড়াচাড়াই করতে পারতেছি না। এখানে 4 কেজি পরিমাণ হচ্ছে গরু পা আছে, বড় বড় পিস, যে কারণে হচ্ছে যে কোনোভাবে নাড়াচাড়া করা যাচ্ছে না। হচ্ছে যে তেল মশলায় হালকা করে নাড়াচাড়া করে পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানি। আর এটা হচ্ছে যে 2 দিন ধরে জ্বালাবো, মানে আজকে আর কালকে হচ্ছে 2 দিন জাল করবো, তারপর হচ্ছে খাবো। যেহেতু অনেক, তাই প্রেশারে দিতে পারলাম না। 4 কেজি হচ্ছে যে অনেক বেশি হয়ে যায়, প্রেশারেও আসবে না। এই তো রান্না শেষ হইলে পুরোটাই দেখাবো আপনাদেরকে।